জান্নাতে যাবে জামিলা। দিল চতুর্থ দিন জান্নাতের রানী মা ফাতেমা সিঙ্গেল চলে আসলো, দরওয়াজায় সালাম দিল, ঘরের ভিতরে প্রবেশ করলো। এবার ফাতেমা বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতেমা বলতে লাগলো, ও জামিলা, তুমি কি স্বামীর ভালোবাসো, কতটা ইবাদত করো? তুমি আমার আগে জান্নাতি, আমার আব্বাজান দয়ান নবী বলেছেন। এক দু কথা বলতে বলতে মা ফাতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল। একটা মোড়ায় পাত্রে পানি রাখা আছে, তার পাশে একটা লাঠি রাখা আছে। জান্নাতি রানী মা ফাতেমা বলতে লাগলো, ও জামিলা, এই লাঠি আর পানির কাজ কি? তখন মা ফাতেমা বলতে লাগলো, লাঠি আর পানির কাজ কি? তখন জামিলা বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতেমা, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে চলে আসবে, এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন, নেওয়ার পরে নামাজ পড়বেন, নামাজ আদায় করা হয়ে যাবে, এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব। আমি জামিলা কোন রকম যদি অন্যায় করি, অপরাধ করি, এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে, আঘাত করবে। মায়েরা মন দিয়ে শুনুন, আমাদের গিন্নিগুলোর যদি একটা চড় মারি, শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে। হ্যাঁ, আর যত পৃথিবীর যত রকমের ডিজাইনের কায়দার কথা আছে সব এদের গালের ভিতরে, যত ডিজাইনের কথা সব এরা শিখে রেখেছে। আমার বাপ গাড়ি দিল, আমার বাপ 5-20 দিয়েছিল, 1 লাখ শাদি খরচ টাকা, খাট, তুই মারবিতে আমি সহ্য করবো? ভাত করে না, তোর ভাত আমি খাবো না, তোর ভাত আমি খাবো না। মায়েরা মন দিয়ে শুনুন, জান্নাতি রানী মা ফাতেমা তিনি পর্দা করতেন, হাজারো জায়গায় কালিদুবা বরকা তিনি পরতেন, কিন্তু আমাদের গিন্নিগুলোর অবাক, আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না, বরকা একটার জায়গায় 4টে, তাই না বাপ? বরকা একটার জায়গায় 4টে, তার এদের কলজে ভরে না, এদের কলজে সারা দুনিয়ার মালদা, এদের গোডাউন ভর্তি হয় না, সব পুরনো, একবার শোকেজে ঢুকলি সব পুরানো। মায়েরা শুনুন, কিছু কিছু ভাবিরা আছে, ভাইদের কাছ থেকে এক এক করে ফোন নিয়েছে, শুধু ভিডিও কলে কথা বলে, বলে না? কিছু কিছু ভাবি আছে, ভাই গেছে মেডিয়াপুরে কাজ করতে, সপ্তাহে একদিন বাড়ি আসে, ভাবি সুন্দর করে সেজে গুজিয়ে ভিডিও কলের সামনে বলছে, ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে, বগল তবল লোক বলতে, কেন তোমার হেভি দেখাচ্ছে, দেন ফোন দেন। হ্যাঁ, আপনাদের ক্যানিং তাল তোলা আছে, দেখেন সব খালার খালু সব ওই জায়গায় শর্ট ভিডিও চিড়িং চিড়িং করে নাচতে। হ্যাঁ, আমাদের ইলিয়াস সাহেব ভালো বলতে পারে। আপনাদের ক্যানিং কত রাস্তা? অল্প রাস্তা না? হ্যাঁ, ক্যানিং এ যাবেন, দেখবেন বিকেলবেলা ঠিক 2টোর দিকে চলে যাবেন, খেলা দেখবেন, জিন্সের প্যান্ট কত রকম কায়দা, সব খালারা পরে। হ্যাঁ, জিন্সের প্যান্ট আর এক খালা তুলি নিয়ে শুধু এদিকে করতে, মানে মুখ মেকআপ করতে, মানে নাচতে। হ্যাঁ হ্যাঁ, যারা শর্ট ভিডিও করো তোমাদের ঠিকানা থাকবে জাহান্নাম, এটা মাথায় রাখো। তোমার বাপ, তোমার খালু, তোমার দাদা কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, যারা শর্ট ভিডিও লাপাচ্ছ, মুসলমানের মেয়েগুলো ছেলেগুলো, তোমাদের ঠিকানা থাকবে জাহান্নাম। সেদিন বুঝবে, তখন কবরে যাবে, কানার কালা ফারিস তোমাদের কই না, খুব মারবে সেদিন, তখন আর নাচার টাইম পাবে না মারির চোটে, তখন বুঝতে পারবে শর্ট ভিডিও বানানোর জ্বালা কি। চলো বিস্তারিত বলবো না, একটু মন দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে আমরা এসেছি চিরস্থায়ী, ক্ষণিকের মেহমান, আজ আছি তো কাল নেই, এটা মাথায় রাখবেন। দেখেন, আমার একটা ভাই মারা গেছে, বেশি দিন হয়নি, 1 মাস হলো, 1 মাস বা 1.5 মাস হতে যায়, তার কিন্তু মরার কথা ছিল না, কিন্তু মারা গেল। একই গাড়িতে 2 ভাই বসে আছে, এক সাইডে আমার চাচা, এক সাইডে ভাই, ড্রাইভার চালাচ্ছে। ইঞ্জিন ম্যান বিরাট জোরে গিয়ে কিছু দূর গিয়ে ব্রেক মেরেছে কুকুর বাঁচানোর জন্য, ইঞ্জিন ম্যান পাল্টে হয়ে গেল, কুকুর বেঁচে গেল, ভাই চলে গেল চাকার তলায়, চাচা চলে গেল পাশে, চাচা বেঁচে গেল, ভাই মারা গেল। এজন্য ক্ষণিকের মেহমান, চলে সবাইকে যেতে হবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এজন্য দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়, কবরটাই চিরস্থায়ী, সেখানে যেতে হবে, সেখানকার যাওয়ার জন্য আমাদের কিছু তৈরি করতে হবে। চলুন এবার একটি নামাজের গজল বলবো, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজকে পড়ার জন্য হুকুম করেছিলেন, সেই নামাজ কিভাবে এসেছিল, নামাজ প্রথম কত ওয়াক্ত ছিল, একটু মন দিয়ে শুনুন।